শুভ বিকাল। কেমন আছেন আপনারা? অনেক লম্বা সময় পরে আমি আবার আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ধন্যবাদ দিই। আম, আজকে আমরা যা পড়ব, যে সম্পর্কে পড়ব তা হচ্ছে নোয়িং ইয়োর পারপাস সিম্পলিফাইস ইয়োর লাইফ। আপনি যদি আপনার জীবন জানতে পারেন, আহ, আপনার জীবনকে তা আরও সহজ করে দেয়। It defines what you do and what you don't do. Your purpose becomes the standard you use to evaluate which activities are essential and which aren't. You simply ask, does this activity help me fulfill one of God's purpose for my life? এবং এটা আপনাকে সেটাই বর্ণনা করে যে আপনি কি করেন বা কি করেন না। আপনার জীবনের উদ্দেশ্য সেইটাই হয় যেটা যেই বিষয়টাকে আপনি আপনার জীবনে প্রথম প্রায়োরিটি দেন বা গুরুত্ব দেন। প্রথম বিষয়টাকে, যে বিষয়টাকে আপনি আগে আপনার জীবনে গুরুত্ব দেন। এবং আপনি হয়তোবা এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারেন জানার জন্য যে কোন অ্যাক্টিভিটিটা আপনার জীবনে সৃষ্টিকর্তার ইচ্ছা পূরণ করবে বা আপনাকে জানতে সাহায্য করবে যে সৃষ্টিকর্তা কী চায় আপনার জীবনে। Without a clear purpose, you have no foundation on which you base decisions, allocate your time, and use your resources. You will tend to make choices based on circumstances, pressures, and your mood at that time. People who don't know their purpose try to do too much, and that causes stress, fatigue, and conflict. একটি পরিষ্কার উদ্দেশ্য ছাড়া আপনি আপনার জীবনের যে সিদ্ধান্তগুলো বা আপনি আপনার সময়গুলো বিন্যাস করতে পারবেন না, বা আপনার কাছে যে সম্পদ আছে, যে রিসোর্স আছে, সেইগুলো আপনি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি হয়তো বা জীবনে একটা একটা আপনার পছন্দ মতো একটা সিদ্ধান্ত নিতে পারেন, বা আপনি আপনার যে অবস্থায় আছেন সে অবস্থার উপর ডিপেন্ড করে, যে অবস্থায় এই মুহূর্তে আছেন সেই তার উপরে নির্ভর করে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। যে মানুষেরা তাদের উদ্দেশ্য জানে না বা তাদের জানা নাই, তারা অতিরিক্ত করতে চায় বা করে ফেলে তাদের জীবনে, এবং যার কারণে তাদের জীবনে অনেক প্রেশার থাকে, অনেক টেনশন থাকে, চিন্তা থাকে, এবং তাদের জীবনে অনেক তারা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত থাকে। It is impossible to do everything people want you to do. You have just enough time to do God's will. If you can't get it all done, it means you are trying to do more than God intended for you to do. Or possibly that you are watching too much television. Purpose-driven living leads to a simpler lifestyle and a saner schedule. The Bible says, pretentious, showy life is an empty life. A plain and simple life is a full life. It also leads to peace of mind. You, Lord, give perfect peace to those who keep their purpose firm and put their trust in you. আমরা মানুষেরা মানে অনেক কিছু করার চাই, বা আমাদের থেকে যারা চায় মানুষরা যে আমি এইটা হই ওইটা করি, সব কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা ততটুকুই করতে পারি ঈশ্বর যতটুকু আমার জীবনে চায়। এবং যদি আপনি মনে করেন যে আপনি সব কিছু করতে পারছেন না, তার মানে আপনি এটুকু বুঝবেন যে ঈশ্বর আপনার জীবনে বা সৃষ্টিকর্তা আপনার জীবনে এর চাইতে বেশি চান না, এবং হয়তোবা আপনি তার চাইতে বেশি চেষ্টা করছেন। এবং
অথবা আপনি লেখক বলেছে যে আপনি হয়তো বা বেশি করে টেলিভিশন দেখতেছেন, যা আপনাকে আপনার জীবনের যে কাজগুলো, যে উদ্দেশ্যগুলো, সেগুলো করতে বাধা দিচ্ছে। যে জীবনে উদ্দেশ্য আছে সে জীবন অনেক সহজ এবং সরল একটা জীবন। বাইবেল বলে ভণ্ড এবং দেখানো জীবন হলো শূন্য জীবন। সরল এবং সাধারণ জীবন হলো সম্পূর্ণ একটি জীবন। এবং এই জীবন আমাদের মানসিক বা মনকে শান্তি দান করে। প্রভু যারা তাদের বিশ্বাস তোমার উপরে স্থাপন করে ও যাদের উদ্দেশ্য মজবুত রাখে তাদের শান্তি দাও। লেখক এই কথাটা আমাদেরকে উদ্দেশ্যে বলে গেছেন যে আমরা যারা সৃষ্টিকর্তার উপরে আস্থা রাখি, বিশ্বাস রাখি, আমরা যেন সকলে শান্তি পাই। সকলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।